উদ্বোধন করেন। প্রতি কেজি প্যাকেট চিনির দাম নির্ধারণ করেছে 42 টাকা এবং 2 কেজি প্যাকেটের বিক্রয় মূল্য 83 টাকা। খুচরা বাজারে 1 কেজি সর্বোচ্চ মূল্য 46 টাকা এবং 2 কেজি সর্বোচ্চ মূল্য 90 টাকা দরে বিক্রি করা হবে। আজকে যদি এই সুগার মিল কর্পোরেশন না থাকতো তাহলে এই চিনির দাম 100 টাকার উপরে ছাড়িয়ে যেত, এই সমস্ত যারা ব্যবসা করে তাদের কারণে। অবাধ তথ্য প্রবাহ সুন্দর সমাজ গড়তে পারে এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্য সন্ত্রাসের হাত থেকে সমাজকে রক্ষা করতে হলে গণমাধ্যম কর্মীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি কথা বলেন। আত্মহত্যাকে গল্পে রূপান্তরিত না করে এর যথাযথ দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান হাসানুল হক ইনু। প্রবাসী সংবাদ। বাংলাদেশের মুসলিম পারিবারিক আইনের উপর গবেষণামূলক গ্রন্থ দি কোর্ট ডিভোর্স রচনার জন্য প্রবাসী বাংলাদেশে আব্দুস সালামকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাশিমি। শারজাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সম্মাননা প্রদান করেছে। প্রবাসী একজন বাঙালির এই অর্জনে প্রবাসীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হকের রিপোর্ট, জানাচ্ছেন আয়েশা হাকিম। আরব আমিরাতের বিখ্যাত শারজাহ বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় শিক্ষা মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাশিমি। অনুষ্ঠান স্থলে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি সারিবদ্ধভাবে দাঁড়ানো বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সাথে সৌজন্য কুশল বিনিময় শেষে লাইব্রেরি হলরুমে শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের পর শুরু হয় বিভিন্ন বিষয়ের উপর কৃতিত্ব অর্জনকারী অধ্যাপকদের সনদ বিতরণ। সনদ বিতরণ শেষে মেলায় অংশগ্রহণকারী গ্রাজুয়েটদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাশিমি। এক পর্যায়ে তিনি কথা বলেন, বাংলাদেশের গর্ব কক্সবাজার জেলার টেকনাফ থানার আদিবাসী আব্দুস সালামের সঙ্গে কুশল বিনিময়ের পর সালাম তার রচিত দি কোর্ট ডিভোর্স বইয়ের মর্মার্থ তুলে ধরেন। এতে অভিভূত হয়ে শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাশিমি তাকে ধন্যবাদ জানিয়ে গবেষণা আরও জোরদার করার পরামর্শ দেন। এই অর্জনে আনন্দের জোয়ার বইছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এর আগে বাংলাদেশের মুসলিম পারিবারিক আইনের উপর গবেষণামূলক গ্রন্থ দি কোর্ট ডিভোর্স রচনার জন্য শারজাহ কর্তৃপক্ষ আব্দুস সালামকে সম্মাননা প্রদান করেন। Sheikh Abdus Salam, mashallah, he did very good job actually, and he expressed his of course his acknowledgement to His Highness and also for University of Sharjah. আব্দুস সালাম বলেন, 100 বছরের পুরনো নারী আইনকে গভীরভাবে পর্যালোচনা করে নারীর পূর্ণ অধিকার বাস্তবায়নে দি কোর্ট ডিভোর্স গ্রন্থটি কাজে আসবে। আমার এই থিসিসটা শারজাহ ইউনিভার্সিটিতে বেস্ট থিসিস হিসেবে গ্রহণ করা হয়েছে এবং শারজাহর শাসক ডক্টর আল কাসিমি ওনার সাথে দেখা করার সুযোগ দিয়েছেন, ওনার সাথে ডিসকাস করা। আয়েশা হাকিম, নিউজ ডেস্ক, মাইথিরুম। আন্তর্জাতিক সংবাদ।